রাজ্যের অ্যালোপ্যাথিক মেডিকেল কলেজ হসপিটালগুলোতে যে ভ্যাকেন্সি আছে, যে গ্রুপ ডি স্টাফ, গ্রুপ সি স্টাফ, ক্লারিক্যাল স্টাফ কিংবা মেডিকেল টেকনোলজিস্ট পোস্ট কিংবা ডাক্তারের পোস্ট, সিনিয়র ডাক্তারদের পোস্ট, অধ্যাপকদের পোস্ট, সিকিউরিটির পোস্ট, নার্সিং স্টাফের পোস্ট, সব মিলিয়ে সংখ্যাটা দেখেছিলাম প্রায় 52,000 ভ্যাকেন্সি আছে এই রাজ্যে অ্যালোপ্যাথিক মেডিকেল কলেজগুলোতে। নামেই সুপার স্পেশালিটি, কিন্তু ভেতরে আদতে যে সুপার স্পেশালিটির ক্রাইটেরিয়া থাকা দরকার অ্যালোপ্যাথিক মেডিকেল কলেজগুলোতে সেই ক্রাইটেরিয়া নেই। ঠিক এই পর্বে দাঁড়িয়ে আজকে আমি আরও একটা সাংঘাতিক কাহিনী আপনাদের কাছে শোনাবো। যে দেখুন, বহু মানুষ, গরিব মানুষ, নিম্নবিত্ত মানুষ, তারা কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসার উপর নির্ভরশীল। সারা ভারতবর্ষে সেটা খুব স্বীকৃত পদ্ধতি। সারা পৃথিবীতে হোমিওপ্যাথিক মেডিসিনের প্রচুর চর্চা চলছে, প্রচুর চল চলছে। সেই সময় দাঁড়িয়ে যখন গ্রাম বাংলা, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এমনকি উচ্চবিত্ত মানুষ বিভিন্ন মেডিকেল চিকিৎসার ক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসার সাহায্য নেয়, সেই সময় দাঁড়িয়ে হোমিওপ্যাথিক ডাক্তার বেরিয়ে আসার যেসব ইনস্টিটিউশন আছে, তার মধ্যে একটা ইনস্টিটিউশন হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এখানে একটা সময় ছিল যখন 250 জন ছাত্রছাত্রী 3টে হোস্টেলে থাকতো। এই 3টে হোস্টেলের মধ্যে তিনটি হোস্টেলের মধ্যে 2টি হোস্টেল ছেলেদের এবং একটি হোস্টেল ছিল মহিলাদের। ফলত এই হোস্টেল এই মেদিনীপুর মেডিকেল কলেজ হসপিটাল থেকে প্রচুর নামি প্রতিষ্ঠিত ডাক্তার সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে, যারা হোমিওপ্যাথিক চিকিৎসা তারা এক সময় বেরিয়েছেন। সেই মেদিনীপুর মেডিকেল কলেজের অবস্থাটা শুনবেন, যেখানে সব মিলিয়ে শিক্ষক থাকার কথা, অধ্যাপক থাকার কথা 42 জন, এখন আছে কতজন জানেন? মাত্র 17 জন। খবরটা জানতেন? প্রায় 25 জন অধ্যাপক নেই। একটা মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ যেখানে 42 জন অধ্যাপক থাকার দরকার, সেখানে সংখ্যাটা 42 থেকে নেমে এখন 17, অর্থাৎ 25 জন ডাক্তার, অধ্যাপক যারা হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে চিকিৎসকদের শিক্ষকতা দেবে, মানে যে শেখাবে, তারাই নেই। একটা মেদিনীপুর একটা মেডিকেল কলেজে যদি 25 জন শিক্ষক অধ্যাপক না থাকে, তাহলে সেই কলেজটা চলবে কী করে? আমি শুনছিলাম, মিডিয়াতে দেখছিলাম, ওখানকার যিনি প্রিন্সিপাল মানে অধ্যক্ষ ছিলেন ডক্টর মনোয়ার হোসেন, তিনি শেষ পর্যন্ত বলেছেন যে আমার পক্ষে আর হসপিটাল চালানো খুব মুশকিল হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে ছাত্রছাত্রীরা আন্দোলনে নেমেছেন, তারা অবস্থানে নেমেছেন। গতকাল যা রিপোর্ট পেলাম, সেখানে গেটে তালা, অর্থাৎ তিনি হসপিটালে আসেননি, সিকিউরিটি তার অফিসের ঘরের বাইরে তালা দিয়ে রেখেছেন। আলটিমেটলি কি মেদিনীপুর মেডিকেল কলেজটা তোলার ইচ্ছে এই রাজ্য সরকারের? কারণ তিনি আমি যতদূর যা রিপোর্ট মিডিয়াতে পেয়েছি, যে তিনি অধ্যক্ষ ইতিমধ্যে স্বাস্থ্য ভবনে লিখিতভাবে সব জানিয়েছেন যে আমি সামলাতে পারছি না। ল্যাব, আউটডোর, হসপিটাল স্টাফ, চিকিৎসক সব কিছু ইনঅ্যাডিকুয়েট। মানে যে ল্যাব থাকার কথা সেটা নেই, আউটডোরে যে চিকিৎসা করার কথা সেই অ্যাডিকুয়েট ব্যবস্থা নেই, হসপিটালে স্টাফের সংখ্যা প্রায় নেই, চিকিৎসক বললাম 42 থেকে নেমে দাঁড়িয়েছে সেটা 17, এবং ছাত্র ভর্তি, যেটা আগে 63 জন প্রতি বছর ভর্তি হতো, এখন সেটাকে কমিয়ে করা হয়েছে 50। তাও যদি অধ্যাপক না থাকে, তাহলে যারা পড়াশোনা শিখতে যাচ্ছে তারা কিভাবে শিখবেন? স্থায়ী অধ্যক্ষ নেই, এক্স-রে, ইউএসজি, প্যাথোলজি, ল্যাব সব কিছু অচল। এক্স-রে, ইউএসজি, প্যাথোলজি সব কিছু, ল্যাব সব কিছু অচল। এবং এর ফলে আলটিমেটলি কেন্দ্রীয় সংস্থা যেটা আলটিমেটলি আছে, সেখান থেকে তো পরবর্তীকালে ডিগ্রির বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে, যে আপনি ছেলে মেয়ে পড়াচ্ছেন না, আপনি অধ্যাপক দিচ্ছেন না। প্রশ্নটা হচ্ছে যে এই রাজ্যে এই ব্যাপারটা দেখার দায়িত্ব কার? এ রাজ্যে স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য ভবনে নারায়ণ স্বরূপ নিগম জগৎ আলো করে বসে আছেন। সেই স্বাস্থ্য ভবন কি জানে না যে মেদিনীপুরের সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল হসপিটাল যেটা, তার এই অবস্থা, যে সেখানে 25 জন শিক্ষক অধ্যাপক নেই, সেখানে ল্যাব, আউটডোর, হসপিটাল স্টাফ ইনঅ্যাডিকুয়েট রয়েছে, সেখানে প্যাথোলজি ল্যাব, এক্স-রে, ইউএসজি সমস্ত অফ হয়ে রয়েছে। সরকার দেখবে না সেটা? আসলে গ্রাম বাংলা তো মেদিনীপুর, কলকাতা শহর থেকে তো অনেক দূরে, এটা তো ভবানীপুর, কালীঘাট নয়। একটা রাজ্য কিভাবে তিল করে নষ্ট হচ্ছে। দেখুন, হোমিওপ্যাথিক পড়াশোনার ক্ষেত্রে বহু গরিব ঘরের ছেলেমেয়েরাও যায়, তাদের অবস্থাটা ভাবুন তো। আজকে যদি মেদিনীপুর সরকারি মেডিকেল কলেজ হসপিটালটা বন্ধ হয়ে যায়, সেখানকার সাংসদ কে আছেন?
তৃণমূলের সাংসদ আছেন, এ রাজ্যে স্বাস্থ্যমন্ত্রী কে আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, মেদিনীপুরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নেই, এসডিও নেই, তারা এটা দেখবেন না? স্বাস্থ্য দপ্তরের যে নারায়ণ স্বরূপ নিগম যিনি সেক্রেটারি হিসেবে বসে আছেন, সচিব হিসেবে বসে আছেন, তিনি জানতেন না? জানেন না? তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়া এটা নিয়ে সোচ্চার হয় না কেন? বড় সংবাদ মাধ্যম এটা নিয়ে কথা বলে না কেন? এরকম অজস্র প্রশ্ন নিয়ে না প্রত্যেক দিন আসতে ইচ্ছে করে, জানেন তো। কিন্তু টুকরো টুকরো খবর, যেগুলো অনেক বড় খবরে ফিরে হারিয়ে যায়। আমরা অন্যান্য বিষয় নিয়ে প্রচুর আলোচনা করি, কিন্তু গ্রাম বাংলার ভিতটা কীভাবে তলানিতে চলে যাচ্ছে, কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আমি আরেকটা রিপোর্টে আজকে দেখছিলাম, প্রায় স্বাস্থ্যকেন্দ্রগুলো কেন্দ্রীয় স্বাস্থ্য মিশনের অধীন, সেখানে 3,500 ওপর ডাক্তার, যাদের যে মাইনে দেওয়ার কথা কেন্দ্রীয় স্বাস্থ্য মিশন থেকে তো টাকা আসে, যে টাকাটা আসে, যে মাইনে দেওয়ার কথা, সে মাইনে দেওয়া হয় না। একজন গ্রুপ ডি স্টাফও এখন ডাক্তারের থেকে বেশি মাইনে পাচ্ছে। সেটা নিয়ে আগামীকাল আরেকটা প্রতিবেদন করব, আমার ইচ্ছা আছে। কিন্তু আজকে আপাতত এইটুকুই থাক। জেনে রাখুন, মেদিনীপুর সরকারি মেডিকেল কলেজ হসপিটাল, মেদিনীপুর সরকারি মেডিকেল কলেজ হসপিটাল, সেটাকেও প্রায় রাজ্য সরকার প্র্যাকটিক্যালি বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। কারণ অ্যাডমিশন তো বাড়বে, জনসংখ্যা যখন বাড়ছে, তখন আগে যখন 63 জন অ্যাডমিশন হতো, এখন তো সেটা 73 কিংবা 83 জন হবে। সেটাকে নামিয়ে 50 করতে হয়েছে কি না, কলেজে অধ্যাপক নেই। সেই অধ্যাপক রিক্রুটমেন্টটা কে করবে? রাজ্য সরকার করবে। সেই অধ্যাপক ডাক্তার যারা রিক্রুটমেন্ট হবে, তাদের যে মাইনেটা দিতে হবে, সে মাইনেটা নাকি সরকারের নেই। অথচ দেখুন, আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি, কলকাতার 2 কোটি 3 কোটি টাকা দুর্গাপুজোগুলোকে 1 লাখ টাকা দেওয়ার জন্য এ মাসের শেষে আবার বোধহয় বৈঠক ডাকছেন। কি বলবেন বলুন তো? প্রতিদিনের হাসি মুখের বিজ্ঞাপন, প্রত্যেক দিন হাসি মুখের বিজ্ঞাপন। একটা পত্রিকায় দেখেছি 60টা 70টা করে ছোট মাঝারি বিজ্ঞাপন, যে বিজ্ঞাপনগুলো ওয়েবসাইটে দেওয়া যায়, টেন্ডারের বিজ্ঞাপন দিয়ে সেই সরকারকে, সেই কাগজকে তুষ্ট রাখা হচ্ছে, যাতে সেই কাগজ আমার হয়ে হেডলাইন করে। আর সেই সময় দাঁড়িয়ে একটা আস্ত মেডিকেল কলেজ বেপাত্তা হয়ে যাবে, লোপাট হয়ে যাবে। আর কিছুদিনের মধ্যে যদি এই সিচুয়েশন চলে, স্বাভাবিকভাবে এই যে যারা ডাক্তার ওই মেদিনীপুর মেডিকেল কলেজ, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে বেরোতো, তারাই তো গ্রাম বাংলায় অল্প পয়সায় হোমিওপ্যাথিক চিকিৎসক হতেন। মানুষের সেবাটা তো তারা দিতে পারতেন। এগিয়ে স্বাস্থ্য বাংলা বলে যে বিজ্ঞাপনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় হাজার হাজার কোটি টাকা খরচা করেন, সেই রাজ্যে যখন হোমিওপ্যাথিক চিকিৎসক গড়ার কারিগরি যে প্রতিষ্ঠানটা, সেই প্রতিষ্ঠানটা এইভাবে তলানিতে চলে যাবে। আর তথাকথিত সংবাদ মাধ্যম এটা নিয়ে এডিটোরিয়ালও লিখবে না, পোস্ট এডিটোরিয়ালও লিখবে না। ডাক্তার সমাজই বা এটা নিয়ে সরব হচ্ছেন না কেন? কেন এটা নিয়ে কলকাতার প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স হচ্ছে না? কেন রাজনৈতিক দলগুলো মেদিনীপুর মেডিকেল কলেজ নিয়ে সোচ্চার হচ্ছে না? প্রশ্নটা থাকলো। সংবাদটা, তথ্যটা আপনাদের কাছে দিলাম। আরও এই সংক্রান্ত আরও অনেক বড় খবর আছে, সেটা নিয়ে ফিরে আসবো পরবর্তী প্রতিবেদনে।